আসসালামু আলাইকুম, আমার নাম সাদাফ। আমি ভূতরয়সর থেকে ওনার বলতেছি। আমি আজকে লাই আমার আন্টির লাইফে একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা এখনো ঘটছে, ওইটা আমি এক্সপ্লেন করে শোনাবো। লেটস গো, শুরু করা যাক। আমি যেভাবে লিখে দিছে আমার আন্টি, আমি সেভাবেই পড়ে শোনাবো, ঠিক আছে? দিনটা ছিল কলেজের থেকে আমি বাসায় আসতেছিলাম। তখন মাঝ রাস্তার সামনে দিয়ে একটা বিড়াল হেঁটে চলে গেল। তারপর আমার আন্টি খুব ভয় পেল, কারণ মাঝ রাস্তার এদিক দিয়ে বিড়াল গেলে এটা বিপদ বা অন্য কিছু হতে পারতো, আমার আন্টি জানতো। বাট এটা সামনেতে কি হবে এটা আমার আন্টি ভাবতেও পারেনি, কারণ সামনে কি হয়েছে এটা গাইস তোমরা শুনবে অবশ্যই। চলেন এক্সপ্লেনটা শুরু করি। এখন আমার আন্টি যখনই বাসায় পা রাখলো তখনই বাসাটা সমসম করে উঠলো। আমরা আগে এরকম একটা বাসায় থাকতাম, আগে আমরা যৌথ ফ্যামিলি ছিলাম, তো আগে আমরা সবাই একসাথে থাকতাম। বাট এখন আলাদা হয়ে গেছি, কারণ হইতেছে ওই বাসা থেকে একটু সমস্যা ছিল বলতেছি গাইস। এখন শোনেন গাইস, বাসায় পাও রাখার পরপরই বাসাটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। এরকম ঠান্ডা হলে সবাই কেমন জানি ভয় লাগতে শুরু করলো। ওই বাসায় কিন্তু এসি আছে, বাট ওইটা কিন্তু শীতের দিন ছিল। বাট শীতের দিন তো কেউ এসি ছাড়ে না। বাসাটা এত ঠান্ডা হয়ে গেছিল, কম্বল গায়ে দেওয়ার মতন ছিল। আমিও ঠান্ডা হয়ে গেছে। আমি বলছি, আন্টি তুমি ঢুকার সাথে সাথে এমন ঠান্ডা হয়ে গেল কেন? আমাকে বলছে জানি না তো কি হয়েছে। আমি বললাম যে আমিও তো জানি না। এখন 2-3 দিন কেটে গেল। 2 দিন পরে আবারও একটা কালো একটা বিড়াল আমাদের বাসায় ঢুকে গেল। ঢুকে আমাদের কিচেনে, পাখের ঘরে বা কিচেন যেটাই বলি কিচেন, ওই কিচেনে গিয়ে সবাইকে ভয় দেখাতে রাখলো। আমি তো বলতে লাগলাম যে কিরে ভাই, এত বিড়াল কিভাবে আসতেছে, তাও কালো বিড়াল। আমরা এত উপরে থাকতাম যে কালো বিড়াল আসার কোনো চান্স ছিল না, তাও কিভাবে আসলো? আমি ভাবছি যে বেঠে কোথাও থেকে উড়ে ঠুড়ে আসতে পারে। আমি তারপর ভাগিয়ে দিছি। তারপর 2 দিন পরে রোজা আসলো। রোজার সময় কি হয়েছে এখন শুনো। আমি আমি আমার নানুর পাশে বসে বসে ফোন দেখতেছিলাম। তারপরে দেখি যে ওমা বারান্দার কি জানি বলে, দরজা ধম ধম করে ধুম ধুম করে এটা এভাবে বাড়ি দিল। আমি তো ভয় পেয়ে গেছি। আল্লাহ আল্লাহ, কি হয়েছে কি হয়েছে, কিভাবে কি হইতেছে। আমি তো একদম ভয় পেয়ে গেছি। আমার ছোট আন্টি দৌড়ায় আসছে, কি হয়েছে কি হয়েছে। বাসায় কিন্তু সবাই ছিল, আমরা কিন্তু একসাথেই ছিলাম, কেউ কিন্তু বারান্দায় ছিল না, ঠিক আছে? আমি বললাম যে আন্টি কিছু হয়েছে নাকি, কে ধাক্কা দিল? আমার নানা সাহস করে দরজা খুললো, দেখলো যে কেউ নাই। বাট আমি আর আমার ছোট আন্টি কিন্তু জানলা দিয়ে দেখতেছিলাম একটা, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন নাকি, একটা সাদা কাপড় পরা কে জানি এভাবে একটু আমাদের দিকে একটু দেখা উধা হয়ে গেছে। আমার আত্মাটা কাইপা উঠছে। আল্লাহ ভাই, এই চোখে এখনো ভাসে ওইটা ভাই। আর আত্মাটা কাইপা উঠছে এত জোরে, ওই আওয়াজ করছে, আবার দেখছে আমি অন্য ফ্ল্যাটের মানুষরাও এমনকি কলিং বেল দিয়ে আমাদের বাসায় এসে বলছে, ভাই কি হয়েছে, এই বাসায় কি উল্টাপাল্টা কিছু হইলো নাকি? আমি বলছি না না ওই রকম কিছু না। আমরা তো বলি না যে এগুলি হয়েছে। এখন শুনুন, এখন আমার আন্টি যখন রাস্তা দিয়ে যাইতেছিল কলেজে, তখনই রাস্তার পাশে একটা মানুষ বসে থাকতো সবসময়, একটা পাগল। ওই পাগলটা সবসময় আমার আন্টিকে ফলো করতো, জানি না কিন্তু আমার আন্টি একদিন, অনেক দিন, প্রায় 1 মাসের মতন ফলো করলো। একদিন আমার আন্টি ধরছে, এই আপনি তো ফলো করতেছেন কেন আমাকে? আপনার কি সমস্যা? আপনি আমাকে ফলো করতেছেন? এরকম বললো। ওই পাগলটা বললো যে
তুই আমাকে ধমক দিয়ে কথা বললি, যা তোর উপর আমি কালো জাদু করলাম। আল্লাহ ও যেন আর কোনো পড়ালেখা এরকম কিছু না করতে পারে, ওর যেন ওর সাথে আমি জিন লাগাই দিছি। আমি এই কথাটা যখনই শুনলাম আমার গা কেমন জানি করে উঠলো। এই যে এই দিনটার পরে যে আমাদের বাসায় কত কিছু হয়েছে আমি বলতেছি দাঁড়ান। একদিন মানে ওইটা রোজার ভিতরে আরেকদিন আমি ঘুমাইতেছিলাম বিকালে, কারণ রোজা রাখছি, টায়ার্ড অনেক, আবার একটু হাঁটাহাঁটি করছি তো বাইরে থেকে, হাঁটাহাঁটি করে ঘুমাইতেছিলাম। আমার দম 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 করে খাটটা কাইপা উঠছে জানেন। আমি মানে ভাবতেও পারি নাই যে এইভাবে খাটটা কাইপা উঠবে, কারণ মানে ভাবছি যে ভূমিকম্প হইতেছে, আমি ভাবছি যে ও ভূমিকম্প হইতেছে, থাক দিতে কাঁপতেই আছে। ভূমিকম্প হইলে তো বেশি হইলে তো 10-20 সেকেন্ড হইতো না, ওমা 1 মিনিট 2 মিনিট হয়েও গেছে, কাঁপতেই আছে। আমি ওটা বলতে কিরে কে কাঁপায়, আমি দেখি যে কেউ কাঁপায় না, আমি কি কাঁপতেই আছে। আম্মু আব্বুকে ডাকিয়ে নিয়ে আসছি, দেখি এখনো কাঁপতেছে। আমি বলছি আব্বু কেমনে সম্ভব, বলতে জানি না তো। আবার আরেকদিন শুনুন, আমাদের জালনা মানে আমাদের একটা থাই গ্লাস থাকে না, থাই গ্লাসটা যখনই আমি করতে গেছি, থাই গ্লাসটা অনেক শক্ত আর ঠান্ডা হয়ে গেছে। টানতে যাই আর থাই গ্লাসটা ভেঙে পড়ে যায়। তারপর আমার নানা অনেক বকাবকি করছে আমাকে, ওইটা নাই বললাম। আচ্ছা যাই হোক, এখন আরেকদিন শুনুন, আমরা ছাদ কয়তলায়, ছাদ হইতেছে ছাদ মেবি কয়তলায়, 7-8 তলায় আমরা থাকতাম, 7 তলায় থাকতাম। তারপর আমরা একদিন কি বলতেনি লিফট দিয়ে নামবো, মানে ফজরের নামাজ পড়তে। আমার আন্টিও বাসায় পড়তেছিল। আমার আন্টির মনে হলো আমার আন্টির পিছে পিছে কি জানি বসেছিল, মানে আন্টি যখন নামাজেই বসতো তখনই মনে হতো যে পিছে ডাকতো, এইভাবে ডাকতো। বাট আমার আন্টি দিন নামাজ শেষ করে সাহস করে পিছে ঘুরলো, দেখলো যে কেউ নাই। তারপর আরেকদিন আমার আন্টি, আরেকদিন না ও সরি, ফজরের নামাজ পড়তে যখন যাইতেছিলাম আমরা, তখন আমি, আমার নানা, আমার বড় ভাইয়া, আমার আব্বু, এই 3 জন আমরা ফজরের নামাজ পড়তে যাইতেছিলাম। তারপরই ছাদের উপর থেকে কেমন ঝুম 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 এরকম 3 বার, আর মানে দরজায় নক করে এরকম নক করে না, এরকম নক করার অনেক সাউন্ড পাইছি। আমি আমার নানা আমার আব্বুকে নিয়ে আমরা ছাদে গেলাম। কি হয়েছে, কেউ কি আটকা পড়লো নাকি, দারোয়ান কি আটকা পড়লো নাকি দেখলাম। আমি কিন্তু দেখে গেছি দারোয়ান নিচে বসে বসে জানি ফজরের নামাজ পড়ে বসে আছে। ওমা উপরে গিয়ে দিয়ে যে দাঁড়ায় আছে, মানে তার চোখটা দেখা মানে এত ভয় পাইছি, চোখটা লাল হয়েছিল। তারপর আমি বললাম, আমার নানা বললো যাই এখানে কি করে, তোরা নিচে যাও। হ্যাঁ নিচে গিয়ে আমরা লিফট দিয়ে নিচে গেছি, যখনই নামছি ওমা যে দারোয়ান বসে আছে, এত দ্রুত কিভাবে আসলো, সিঁড়ি দিয়ে নামতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগতো। ঠিক আছে, তার চোখও লাল ছিল না, একদম পরিষ্কার, টুপি পরা ছিল, পাঞ্জাবি পরা ছিল। আমার নানাকে বলতে, কেন স্যার, আমি তো এখানেই বসেছিলাম, আমি তো কোথাও যাইনি, ছাদে কে গেছে। আমি তো বুঝে গেছি এটা তো কোনো শরীরই আল্লাহ টাল্লাহ হবে। আমি আমার নানাকে বলছি, আমার নানা বলবে স্যার দেখি কি হয়। এরকম অনেক ঘটনা হইতে থাকলো আমাদের বাসায়। তারপরে আমরা আরেকটা বাসায় গেছি, ওইখানেও আমরা একসাথে থাকতাম, যৌথ ফ্যামিলি। আমরা যখন গেলাম ওই বাসায়, তখন ওই বাসাটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল কয়েকদিন। বাট আমার আন্টি একটা বিড়াল আনলো ওই বাসাটা আমি জানি না যে ওই বাসাটাতে এমন হবে। ওই আগের বাসাটার থেকেও অনেক খারাপ জিনিস হয়েছে। এটা 2023 সালে, এটা 16 সালে ছিল, এটা 23 সাল পর্যন্ত ছিলাম, আর 24 সালে হইতেছে আমরা এই বাসায়, মানে ওই বাসায় এসে পড়েছি। তো ওই বাসাটা বলি, তারপর ওই বাসায়
গেছিলাম। তারপর ওই বাসায় আবার বলবেন একটা তান্ত্রিক থাকতো। আমি জানতাম না, আমার নানা জানতো, বাট আমার নানা যে আমাদের সাথে যে এই অবস্থায় এত কিছু যে হবে আমরা এটা কল্পনাও করতে পারি নাই। শোনো, ওই তান্ত্রিকটা আমাদের মানে আমরা এই ফ্ল্যাটে থাকতাম, তিনি ওই ফ্ল্যাটে থাকতো, মানে দুইটা মুখোমুখি থাকতো। আমার ছোট আন্টি যখনই বের হইতো, তান্ত্রিকটা আমার ছোট আন্টির দিকে বড় বড় চোখ করে, চোখটা লাল ওই তাকায় থাকতো। আবার আরেকদিন আমার ছোট আন্টি লিফট দিয়ে যখন নামতেছিল, তখন একটু তাকাইছে, দেখে যে একটা আমি বলতেও কেমন লাগতেছে, বিড়ালের রুহু বের করতেছিল। আমার আন্টি দেখা বমি করতে করতে বাসায় ঢুকে গেছে, কালকে আর কলেজে যেতে পারেনি। তারপর আমার আন্টিকে ওই তান্ত্রিকটা বললো যে তোর ওই তান্ত্রিকটার কাছে আমার আন্টি গেল, বললো যে এগুলি সমস্যা হয়েছে আগের বাসায়, বলছে তোর সাথে জিন আছে, তোর সমস্যা, আমাকে 50,000 টাকা দিই, আমি ভালো করে দিব। তারপর তারপর আমি বললাম যে 15,000 টাকা কে নেয় রে ভাই এটা ঠিক করতে? তারপর আমি বললাম যে ভুয়া। তারপর আমার আন্টি বললো যে এগুলি ভুয়া, এগুলি ইয়া করবেন, আপনি চুপ থাকেন, ভাগেন এখান থেকে। তার কাছে ভুডু দলও ছিল, পিন মানে দোকানও ছিল ওই ভুডু ডলে। আই ডোন্ট নো ভুডু ডল মানে বুঝবে নাকি, মানে ডল। ওই ডলে একদিন দোলা আন্টির নামও ছিল। আমার আন্টি দেখলো, আমার আন্টি বললো যে এটা আমার নাম কেন? তোর উপর কালো জাদু করবো, এই জন্য বললো এগুলি তো পার্সোনাল ম্যাটার, এগুলি তো বলতে পারবো না, ওই জন্যে। এখন আন্টি বললো যে ভাই মাফ করে দাও, আর হবে না। বলে মাফ করতে পারবো না, এইভাবে বলছে। তারপর ওই বুডো দলের ভিতরে যতবার পিন গাতো ততবার আমার আন্টির ভিতরটা মানে কিরকম ফাইটা যেত, মানে কি বলবো, আমি কিভাবে বুঝাবো আমাকে বলেন। আমি মানে রে মানে এত মানে মানে ধরেন হাতে একটা পিন গাঁথলো, হাতে মানে ইনভেস্টন মানে একটা ছুরি দিয়ে আঘাত করলে যত ব্যথা লাগে তত ব্যথা লাগতেছিল। আমি জানি না এটা কিভাবে কাটবে, এটা কিন্তু 2026 এসছে, এখনো কিন্তু এটা কাটে নাই, শুনেন। তারপর ওই বাসাটা আমরা ছেড়ে দিলাম, ওই 6 মাস থাকছি, তারপর ছেড়ে দিলাম। তারপর এখন আমরা যৌথ ফ্যামিলি এখনো আছে, বাট আমরা আলাদা হয়ে গেছি, কারণ আমি ইউটিউবিং করি, এবার অনেক চিল্লাচিল্লি আওয়াজ হবে, এই জন্য আমি থাকতে পারবো না, এই জন্য আমি আবার আব্বু আম্মুকে নিয়ে আলাদা হয়ে গেছি। বাট মাঝে মাঝে থাকি ওই বাসায় গিয়ে, বেশিরভাগই আপনারা একটা ভিডিও দেখতে পারবেন আমার মেন চ্যানেলের। সে যাই হোক, শুনেন, এখন ওই বাসায় এখন কোনো ইয়া না, বাট ওই তান্ত্রিকটা দোলান্টির নাম ঠিকানা সব জেনে গেছে, কোন কলেজে পড়ে এগুলি সব তো জেনে গেছে। এখন মানে আন্টি 2026 এখন ভার্সিটি শেষ করলো, এখন চাকরি বাকরি করতেছে, বাট তার পিছের থেকে এখনো ওই কালো জাদুটা ঠিক করতে পারেন নাই। এই কয়েকদিন আগেই রুকিয়া করার পরেও ভালো হইলো না। তারপর সেইটাই ঘটনা। সবাই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এটা আমার নিউজ চ্যানেল গাইস। তোমরা যদি আমাকে আমার গল্প পাঠাতে চাও তাহলে আমার নিচের ইমেলে পাঠাতে পারো, নাহলে আমার ইনস্টাগ্রামে পাঠাতে পারো, নাহলে আমার ডিসকর্ড সার্ভারে গিয়ে ভূত রহস্যের গল্প ওই এমন একটা চ্যানেল আছে, ওইটাতে গিয়ে পাঠাতে পারো। ওকে গাইস, তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। টাটা, সিল এন্ড টেক কেয়ার, বাই বাই গাইস। আর মেইন চ্যানেলের ভিডিওটা খুবই শীঘ্রই আসবে গাইস, ঠিক আছে গাইস, বাই বাই। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট দিও, এটা আমার ফার্স্ট চ্যানেলের ভিডিও। ওকে, আজকের মতন আছি, আবার দেখা হবে নেক্সট শুক্রবার।
বাই বাই, আসসালামু আলাইকুম।